পড়াই কিনা জানি না, আগে পড়াইতো হাড্ডি মাটি মিটি। তারা মাঠে পারে দিন, তাদের খাড়া দুটো সেই, তারা হাড্ডি মাটি মিটি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যেটার দিন পারে এটা কি কোনোদিন বাচ্চা দেয়? আর যেটা বাচ্চা দেয় এটা কি কোনোদিন, মানে যেটা সিং উঠে এটা কোনোদিন ডিম পারে? আর যেটার সিং, যেটা বাচ্চা, যেটা ডিম দেয় এটা কি কোনোদিন সিং উঠে? এই কথাটা কি সত্য না মিথ্যা? আশেপাশে একটু তাকায় দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে অন্য দলের লোক। এই কথাটা সত্য না মিথ্যা? এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড? আসতে যে এই মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক না বেঠে? আমরা আদম সন্তান। আমাদের বাংলাদেশের 92% মুসলমানের দেশে স্কুল কলেজে পাঠ্যসূচিতে বই পুস্তক রচিত হয়েছিল বানর থেকে মানুষ। আমরা কি বানর থেকে মানুষ? আমরা আদম সন্তান। আদম আলাইহিস সালামকে কে বানাইছে? আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা আদম আলাইহিস সালামকে বানায়া, সে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরশের নিচে রাখছে। সেখান থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকাইছে। জান্নাতে আদম আলাইহিস সালামকে বসবাস করতে দিছে। আমরা সেই জান্নাতি আদমের সন্তান। এই সন্তানদেরকে যারা নাস্তিক মুরতাদ বানাইবার জন্য, বেঈমান বানাইবার জন্য, গুমরা বানাইবার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে বানর থেকে মানুষ, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? জি, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রানের বদৌলতে বাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে আপনার মতো সন্তানকে পিটায় হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে বেডরুমের ভিতরে পড়ে মা বাবাকে জবাই করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। আমার নবী বিশ্ব জগতে, বলেন বলেন বলেন, আমার নবী বিশ্ব জগতে শিক্ষক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য আমাকে শিক্ষক বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। যখন হেরা গুহার ভিতরে রাসূল ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, সেই জায়গার মধ্যে জিবরাইল আমিন ঈসা সর্বপ্রথম আল্লাহর পরিচয় বলেন নাই। আসমানকে তৈরি করেছেন সেটা বলেন নাই, জমিনকে তৈরি করেছেন সেটা বলেন নাই, চন্দ্র সূর্য কোথার থেকে কে ওঠান সেটা বলেন নাই, রাতের অন্ধকার কোথার থেকে আসে সেটা বলেন নাই, এই পাহাড় পর্বত কে তৈরি করেছেন সেটা বলেন নাই, মাটির মধ্যে একটা দানা পুঁতে রাখলে সেখান থেকে গাছকে ওঠায় সেটা বলেন নাই, গাছের মধ্যে রং বেরঙের ফল কে দেয় সেটা বলেন নাই, আল্লাহর পরিচয় দেন নাই, দুনিয়ার কোনো পরিচয় দেন নাই। সর্বপ্রথম জিবরাইল আমিন ঈসা বিশ্ব জগতের শিক্ষক হিসাবে রাসূলকে বলেছেন, ইকরা করুন। সর্বপ্রথম কোরআনের ওহী রাসূলকে বলেছেন, ইকরা করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নবী কারিগিন, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরছেন, দইরা রাসূলকে ছেড়ে দিয়ে বলছেন, ইকরা করুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক, পড়াই আপনার কাজ। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জন্য পড়াই আপনার কাজ। আপনার শিক্ষা সারা বিশ্বে ছড়াইয়া পড়বে। আপনার শিক্ষার মাধ্যমে আবু বকর সিদ্দিক তৈরি হবে, আপনার শিক্ষার মাধ্যমে উমর ইবনুল খাত্তাব তৈরি হবে, আপনার শিক্ষার মাধ্যমে 1450 বছর পরে হাবিবজি হুজুর তৈরি হবে, আল্লামা আহমদ শফী তৈরি হবে, জুনায়েদ বাবনগরী তৈরি হবে, নূর হোসেন কাসেমী তৈরি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম শিক্ষার উপায় উপকরণ দিয়েছেন।
আমি কথা সংক্ষেপে বলতে চাই, বিস্তারিত বলার সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ পাক সবচেয়ে বড় ইহসান করেছেন। এখন আমাদের উপর আল্লাহ পাক ইহসান যতগুলো করেছেন আমরা দেখতে দেখি একটার থেকে আরেকটা বড়। আপনি যদি বলেন ইহসান আমার উপর সবচেয়ে বড় ইহসান কোনটা করবো, আপনি চিন্তা ভাবনা করে বের করবেন। আমাকে আল্লাহ পাক মা বাবা দিয়েছেন, মা বাবার অন্তরে আমার মহব্বত দিয়েছেন, তারা আমাকে লালন পালন করেছেন। এই মা বাবা আমার জন্য সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না এর চাইতে আরো বড়। তাইলে আমাকে সুন্দরী বিবি দিয়েছ, এটা সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন না এটা না আরো বড়। তাইলে শ্বশুর শাশুড়ির মহব্বত দিয়েছ, এটা সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না আরো বড়। তাইলে রং বেরঙ্গের ফল ফলাদি দিয়েছ আমাদের রিজিকের জন্য, এটা সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না আরো বড়। তাইলে দরিয়ার মধ্যে রং বেরঙ্গের মাছ দিছ, আর পদ্মা নদীর ইলিশ মাছ খাইতে কত স্বাদ লাগে, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না আরো বড়। তাইলে বাতাস দিছ, এটা সবচাইতে বড় ইহসান। বলে না এটা না আরো বড়। তাইলে এত সুন্দর জীবন দিছ, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না আরো বড়। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন তাইলে আল্লাহ এর চাইতে বড়টা কোনটা? আল্লাহ বলেন ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য নবী বানাইয়া তোমাদের উপর ইহসান করেছে। সবচেয়ে বড় ইহসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী বানায়া আল্লাহ পাক করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর